বিএনপি ক্ষমতায় আসুক বা না আসুক গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে থাকবে দলটি, প্রতিশ্রুতি দিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সম্পাদক পরিষদের এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, সংস্কার নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। নাগরিকদের মান সম্মান রক্ষা করা বিশ্ব গণমাধ্যম দিবস আর দিনটিকে ঘিরে জাতীয় প্রেস ক্লাবে সম্পাদক পরিষদ আয়োজন করে আলোচনা সভার। এখনো কেন গণমাধ্যমের স্বাধীনতা হরণ হচ্ছে এমন প্রশ্ন রেখে দেশের বরেণ্য সম্পাদকরা বলেন, গণমাধ্যম স্বাধীন না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব না। এক্সট্রা লিগ্যাল ব্যবস্থার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করা হয়, তার জন্য প্রধানত রাজনীতিকরা দায়ী। আমাদের মধ্যে যে অনৈক্য বিভাজন আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করছে। আর এই আলোচনা সভায় বিভিন্ন দলের নেতারা অংশ নিয়ে বলেন, গণমাধ্যমকে ফ্যাসিজমের ভেতর থেকে বের করে আনতে হলে সুনির্দিষ্ট রূপরেখা প্রয়োজন। গণমাধ্যমে যে বিগত সময়ের ভূমিকা বা গণমাধ্যমের ভিতরে যে নানান ফ্যাসিবাদী প্রবণতা, সেটার বিরুদ্ধে আমরা কখনো কখনো বলেছি, কিন্তু এই বলা মানেই না যে আমরা মুক্ত গণমাধ্যমের বিপক্ষে। যেহেতু আমরা লড়াই করেছি, অতএব আমরা জুলাই লড়াইয়ে থাকার কারণে আমরা মব আক্রমণ করার ক্ষমতা অর্জন করেছি। এইটা যারা মনে করেন তাদেরকে প্রতিরোধ করতে হবে, এবং না হলে আমাদের গণতন্ত্র ধ্বংস হবে। এখন পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সাংবাদিকদের বিরুদ্ধে, মিডিয়া কর্মীদের বিরুদ্ধে যত মামলা করা হয়েছিল, সেই মামলাগুলো অনেক তো আছে এখন পর্যন্ত। কিন্তু ডক্টর ইউনূসের মতো মানুষ যিনি বলেন তোমরা প্রাণ ভরে সমালোচনা করো, এমনকি আমারও সমালোচনা করতে পারো, উনি মামলাগুলো তুলল না কেন? প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, আইন করে সাংবাদিকদের উপর যে অন্যায় নির্যাতন করা হয়েছে, বিএনপি তার বিরুদ্ধে প্রথম থেকে কথা বলেছে, ভবিষ্যতেও বলবে। আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি, শুধু নয়, এটা আমাদের বিশ্বাস, আস্থা, এবং এটাকে আমরা যদি কখনো আমরা সুযোগ পাই সরকারিভাবে, সেখানেও আমরা এটাকে এস্টাবলিশ করবো, না পেরে থাকলে সেখানেও আমরা সেটাকে এস্টাবলিশ করার জন্য লড়াই সংগ্রাম আমাদের চালিয়ে যাব। দেশের চলমান রাজনৈতিক প্রসঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, যে সংস্কার নিয়ে কথা বলা হচ্ছে সবার আগে বিএনপি উত্থাপন করেছে। প্রায় বলা হয় যে সংস্কার নামে নির্বাচন চাই, অর্থাৎ সংস্কার বিষয়টাই শুরু হয়েছে আমাদের দ্বারা, তথা আমাদেরকে আবার আপনার প্রশ্নবিদ্ধ করে অন্য পথে দেখানোর চেষ্টা করা, এটার পেছনে কিছু রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। বক্তারা বলেন, যারা বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায় তাদের দায়িত্বটা অনেক বেশি। তরুণদের এটা মাথায় রাখতে হবে, তা না হলে হাজার হাজার তরুণের রক্ত এবং 15 বছরে 60 লাখ মানুষের লড়াই ম্লান হয়ে যাবে। যারা এই দেশে কর্মসংস্থানের ব্যবস্থা না করে, রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।